এই ভারতবর্ষ ভোগীকে মনে রাখে না, ভারতবর্ষ ত্যাগীকে মনে রাখে। বল, এই ভারতবর্ষ ত্যাগী ব্যক্তিকে মনে রাখে, ভোগী ব্যক্তিকে মনে রাখবে না। এরকম হাজার হাজার কীর্তনীয় আসবে আর যাবে, কিন্তু জগৎ তাকেই মনে রাখবে যিনি ভগবত চরণে নিজের ইন্দ্রিয় বৃত্তিগুলোকে ত্যাগ করেছে। এ কথা আপনারা সকলে জানেন। আমার মতো পাপী জীব আমরা মানতে পারি না, কিন্তু এটা জানি যে ত্যাগী ভারতবর্ষে তাকে মাথায় করে রাখে। বালি আর সুগ্রীবের যুদ্ধ হচ্ছে, দুই ভাই বালি আর সুগ্রীব। সুগ্রীবকে বালি এমন মেরেছে, সুগ্রীব এসে রামচন্দ্রের কাছে বন্ধুত্ব স্থাপন করলেন। ভগবান রামচন্দ্র বললেন, আজ থেকে তুমি আমার বন্ধু। তোমার সমস্যা কি? না, আমার স্ত্রীকে আমার দাদা জোর করে বলপূর্বক আমার স্ত্রীকে তুলে নিয়ে গেছে। রামচন্দ্র বললেন, তোমারও যে সমস্যা আমারও সেই সমস্যা। তোমার স্ত্রীকে তোমার দাদা তুলে নিয়ে গেছে বলপূর্বক, আর আমার স্ত্রী সীতা দেবীকে রাবণ তুলে নিয়ে গেছে। কিন্তু তোমার সঙ্গে যখন বন্ধুত্ব স্থাপন করেছি, আগে তোমার সমস্যাটাই সমাধান করব, তারপরে আমার সমস্যার কাছে আমি ভাবব। রামচন্দ্র কি করলেন? বললেন, তুমি এক কাজ করো, তুমি চলে যাও তোমার দাদার কাছে, তোমার দাদাকে কোনো রকমে গুফার বাইরে বার করে নিয়ে এসো, তারপরে আমি তোমার দাদাকে মারব। সুগ্রীব বললেন, প্রভু তুমি আমার দাদাকে মারতে পারবে কি পারবে না তার একটা টেস্ট করতে হবে। দেখুন, ভগবানকে টেস্ট, ভগবানকে পরীক্ষা করছে। ভগবানকে পরীক্ষা করতে গেলেই আপনার জীবনে দুর্ঘটনা নেমে আসবে। বাবা, যখনই কেউ কখনো কোনোখানে ভগবানকে পরীক্ষা করতে যায়, এই তখনই তার জীবনে অনর্থ নেমে আসে। ভগবান রামচন্দ্র সীতা দেবীর বিরহে কাঁদছে, আর এই দৃশ্যটা দেখে বাবা ভোলেনাথ হাতে তালি দিচ্ছে। বাবা ভোলেনাথ হাতে তালি দিচ্ছে আর বলছে, ঠাকুর তোমার অ্যাক্টিংটা খুব ভালো হচ্ছে, তোমার অ্যাক্টিং খুব ভালো হচ্ছে। কারণ শিব ঠাকুর তিনি হচ্ছে তত্ত্ব সম্রাট, আর তত্ত্ব সম্রাট জানে যে রামচন্দ্রের সীতাকে রাবণের ঠাকুর দাদারও ক্ষমতা নেই হরণ করে নিয়ে যাওয়া, যতক্ষণ পর্যন্ত রামচন্দ্র তাকে অনুমতি না দেয়। ভগবান রাম যতক্ষণ অনুমতি না দেবে, রাবণের ক্ষমতা নেই যে সীতা দেবীকে হরণ করে নিয়ে যাবে। তাহলে রামচন্দ্রের পারমিশনে রাবণ সীতা দেবীকে হরণ করে নিয়ে গেছে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সীতা দেবী বিয়ে হয়ে শ্বশুর বাড়ি এসেছে, 3 দিন কিচ্ছু খায়নি। রাজা দশরথ জিজ্ঞাসা করলেন, মা তুমি কিছু খাচ্ছ না কেন? বললেন, আপনি ব্রাহ্মণ বধ করেছেন, আপনি অন্ধমুনির পুত্র সিন্ধুকে হরিণ মনে করে শব্দভেদী বাণ দিয়ে হত্যা করেছেন, আপনি মহাপাপ করেছেন। তাই আপনার রাজ্যে আমি জলগ্রহণ করতে পারছি না। কতক্ষণ না, যতক্ষণ আপনি আপনার কর্মের প্রায়শ্চিত্ত না করছেন। দশরথ বললেন, মা তাহলে কি করলে প্রায়শ্চিত্ত হবে? বলে, এমন একজন ব্রাহ্মণকে আপনার বাড়িতে সেবা দিন, যিনি একাধারে শৈব, যিনি একাধারে বৈষ্ণব, যিনি আজ পর্যন্ত কারোর বাড়িতে 1 গ্লাস জল খাননি। এরকম একজন নিষ্ঠাবান ব্রাহ্মণকে আপনার বাড়িতে সেবা দিতে হবে। দশরথ বললেন, মাগো এরকম ব্রাহ্মণ কে আছে যে কারোর বাড়িতে 1 গ্লাস জল খায়নি? এমন কে আছে যিনি একদিকে বৈষ্ণব, একদিকে শাক্ত, আর একদিকে তিনি ব্রাহ্মণ? এরকম কে আছে মা? আমার নজরে তো এরকম কেউ নেই। সীতা দেবী বললেন, একজন আছে, তিনি হচ্ছে লঙ্কার রাজা রাবণ। তার বাড়িতে মা চণ্ডী বাঁধা থাকে, তাই তিনি একদিকে শাক্ত, আর তিনি পুলস্ত ঋষির নাতি, তাই তিনি একদিকে ব্রাহ্মণ। বিশ্বশ্রবা মুনির পুত্র ঋষি পুলস্তের নাতি, তাই তিনি ব্রাহ্মণ, আর তিনি মা চণ্ডীর সেবা করেন, তাই তিনি শাক্ত। বলে, সেই রাবণকে আপনার বাড়িতে এসে সেবা দেন। রাবণের নামে রাজা দশরথ চিঠি লিখলেন, রাবণ রাজা দশরথ রাজার বাড়িতে সেবা করলেন। সেবার পরে দক্ষিণা দিতে হয়। বলুন কি দক্ষিণা দেব? রাবণ বললেন, আপনার বৌমা সীতা দেবীকে একবার আমাকে দর্শন করিয়ে দেন।
দশরথ রাজা রাবণকে দেখিয়ে দিচ্ছে ওই হচ্ছে সীতা মায়ের কুটির, ওই হচ্ছে ওই ঘরটা। রাবণ এসে দরজার ভেতরে প্রবেশ করে দরজা জানালা বন্ধ করে হাত জোড় করে সীতা দেবীকে বলছে, মাগো তুমি আমার মা, জন্ম জন্মান্তরের মা, তুমি জগৎ জননী জগৎধাত্রী মা। আমি তোমার কাছে এসেছি নিরালা নির্জনে মাগো, একটা কথা বলবার জন্য, আমি যেন রামের কৃপা পেতে পারি মা, আমি যেন রামের কৃপা পেতে পারি, আর কিছু চাই না। সীতা দেবী বললেন, বাবা একটু দাঁড়ান, আমি আমার স্বামীকে ডেকে দিচ্ছি। রামচন্দ্র এসে রাবণকে প্রণাম করে বলছে, বলুন বলুন হে বেদজ্ঞ ব্রাহ্মণ, আপনি কি চান? বলে, আমি তোমার কৃপা পেতে চাই, তোমার হাতে মরতে চাই। ভগবান রাম বললেন, যদি আমার কৃপা পেতে চাও তাহলে আগে আমার শক্তির কৃপা, সীতার কৃপা পেতে হবে। যদি কৃষ্ণের কৃপা পেতে চাও তাহলে আগে রাধারানীর কৃপা পেতে হবে। যদি শিবের কৃপা পেতে চাও তাহলে আগে শিবানীর কৃপা পেতে হবে। তা যদি আমার কৃপা তুমি রাবণ পেতে চাও তাহলে আগে আমার সীতার কৃপা পেতে হবে। না বলো প্রভু, কি করলে মা সীতার কৃপা হবে? বলে, চিন্তা নেই, আমি 14 বছরের জন্য বনবাসে যাব, আমি কথা দিচ্ছি আমার সীতাকে আমি 11 মাসের মতো সময় আমি তোমার লঙ্কাতে পাঠিয়ে দেব। 11 মাস আমি আমার সীতাকে তোমার লঙ্কায় পাঠিয়ে দেব। সবাই বলবে, সবাই জানবে যে রাবণ সীতাকে হরণ করেছে, কিন্তু তত্ত্বজ্ঞানীরা জানবে যে রাবণ হরণ করতে পারে না রামের শক্তিকে, যতক্ষণ পর্যন্ত রাম কৃপা না করে। তাহলে এটা বাবা ভোলেনাথ জানে। তাই ভোলেনাথ জানে যে রামচন্দ্র অনুমতি দিয়েছে যে রাবণ তুমি আমার সীতাকে হরণ করবে, আর এখানে রামচন্দ্র সীতার বিরহে কাঁদছে। এই দৃশ্যটা দেখে বাবা ভোলেনাথ হাতে তালি দিচ্ছে আর বলছে, তোমার অ্যাক্টিংটা ভালো হচ্ছে। আর বাবা ভোলেনাথের পেছনেই বসে আছে মা সতী। তিনি অমনি বলে উঠলো, দেখুন ভগবানকে সন্দেহ হয়ে গেল। মা সতী বলে উঠলেন, ইনি কোনো ভগবানই নয়, রাম কোনো ভগবানই নয়, রাম অন্তর্যামী নয়। রাম যদি ভগবান হতো তাহলে ভগবান হলে অন্তর্যামী হতো, আর অন্তর্যামী যদি হতো তাহলে এরকম গাছকে, এরকম হাতিকে, হরিণকে সবাইকে জিজ্ঞাসা করছে আমার সীতা কোথায়, যদি তিনি জানতেন তাহলে তিনি জিজ্ঞাসা করতেন না। তাহলে রাম অন্তর্যামী নয়। বাবা ভোলেনাথ বলছে, সতী তুমি ভুল করছো, এটাই হচ্ছে লীলা, এটা হচ্ছে অ্যাক্টিং, অ্যাক্টিং করছে, তুমি বুঝতে পারছো না। মা সতী চ্যালেঞ্জ করে বসলেন, দক্ষ রাজার মেয়ে তো কথায় কথায় চ্যালেঞ্জ করে বলছে, আমি চ্যালেঞ্জ করে বলছি তোমার রামের কান্না আমি বন্ধ করে দেবো, তোমার রাম যে ভগবান নয় আমি প্রমাণ করে দেবো। বাবা ভোলেনাথ বুঝতে পেরে গেলেন যে একে বোঝানো যাবে না, এর বিনাশ সামনে চলে এসেছে। বিনাশকালে বুদ্ধি নাশ। কোনো মানুষের যখন বিনাশ কাছে আসবে সে আপনার কথা শুনবে না বাবা, সে আপনার কথা শুনবে না, তার বিনাশ হবার আছে। তাই বারবার ভোলেনাথ বলার পরেও মা সতী বুঝলেন না। তিনি সীতা সেজে আর রামচন্দ্র যেখানে কান্নাকাটি করছিল তার সামনে এসে দাঁড়িয়েছে, আর এসে বলছে, সীতা সেজে এসেছে, বলে এই তো আমি এসে গেছি, এই তো আমি এসে গেছি, এই তো আমি এসে গেছি, এই তো আমি এসে গেছি। আর কাঁদিতে হবে না গো, এই তো আমি এসে গেছি, আর কাঁদিতে হবে না গো, এই তো আমি এসে গেছি, আর কাঁদিতে হবে না গো, এই তো আমি এসে গেছি, আর কাঁদিতে হবে না গো, এই তো আমি এসে গেছি। এই দেখুন, এই দেখুন, এই দেখুন, আমি আপনার সীতা, দেখুন আপনি কাঁদবেন না। আমি আপনাকে পরীক্ষা করছিলাম যে আপনি আমাকে কত ভালোবাসেন। আপনি আমার কথা গাছকে জিজ্ঞাসা করছেন, হরিণকে জিজ্ঞাসা করছেন, হাতিকে জিজ্ঞাসা করছেন, বাঘকে জিজ্ঞাসা করছেন। আমি তখনই বুঝতে পেরে গেলাম আপনি আমাকে ভালোবাসেন। এই দেখুন আমি চলে এসেছি, আর কাঁদবেন না। আর ভগবান রামচন্দ্র চোখের জলটাকে মুছে নিলেন। যেই চোখের জলটাকে মুছে নিলেন, মা সতী মনে মনে চিন্তা করছে, তাহলে আমি চ্যালেঞ্জে জিতে গেছি। আমার স্বামীর সঙ্গে চ্যালেঞ্জ করেছি, শিব ঠাকুরের সঙ্গে, যে আমি তোমার রামের কান্না বন্ধ করে দেবো। তাহলে আমি রামের কান্না বন্ধ করে দিয়েছি, তাহলে আমি চ্যালেঞ্জে জিতে গেছি। আর ভগবান রামচন্দ্র চোখের জলটাকে মুছে নিয়ে হাত জোড় করে বলছেন, মা তুমি আমার প্রণাম নাও, তোমার স্বামী ভোলেনাথ ভালো আছে তো? ও মা, তোমার স্বামী ভালো আছে তো? এইবার মা সতী তখন নিজের পা থেকে মাথা পর্যন্ত দেখছে,
আর মনে মনে ভাবছে আমি 2500 টাকা খরচা করে সীতা সেজে এসেছি বিউটি পার্লার থেকে। তাহলে ইনি দেখার সাথে সাথে বলছে তোমার স্বামী ভালো আছে তো? তাহলে ইনি অন্তর্যামী, ইনি অন্তর্যামী। এই তখনই মা সতী এই কারণে তাকে দেহত্যাগ করতে হয়েছিল। বল, গোটা দেহটা 51 টুকরো হলো, 51টা জায়গায় পড়লো, 51 সতীপীঠ সৃষ্টি হলো। কিন্তু এর মূল কারণটা কি? না, কারণ হচ্ছে ভগবানকে পরীক্ষা করা। ভগবানকে পরীক্ষা করতে গেলেই তার জীবনে অনর্থ নেমে আসবে। হরি বল, রাধে রাধে। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই ভগবানকে পরীক্ষা নয়, ভগবানের কাছে প্রার্থনা, প্রার্থনা, তাই ত্যাগ। আজকের দিনে 1908 11ই আগস্ট আত্মত্যাগের দিবস। আজকের দিনে শহীদ ক্ষুদিরাম বসু এই ভারতবর্ষের স্বাধীন হওয়ার পেছনে এক বিরাট বড় মুক্তিযোদ্ধা যিনি, তিনি আজকের দিনে মৃত্যুর ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে ভারতবাসীর উদ্দেশ্যে তিনি বলে উঠলেন, ভারত মাতার জয়ধ্বনি দিলেন, এই দেশবাসীর কাছে আত্মত্যাগ করলেন। আজকের দিনটাকে আমরা স্মরণ করি কেন? না, তার ত্যাগের জন্য। বল, ত্যাগের জন্য। ভারতবর্ষ ত্যাগকে সম্মান করে, ভোগকে সম্মান করে না। সেই ত্যাগের প্রতিমূর্তি আমার চৈতন্য ভগবান। তার কথা, তার রূপের কথা শাস্ত্র কি বলছেন? আঁখি পালটিতে কত যুগ হেন মানি, আঁখি পালটিতে কত যুগ হব আঁখি পালটিতে কত কত যুগ হেন মানি, আরে হিয়ার মা ঝড়ে থব হিয়াদ মাঝারে মাঝারে ওগো হিয়ার মা ঝড়ে থব গোরা রূপ খানি, হিয়াদ 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 মাঝারে থব থব গোটা রূপ খানি। আমার হৃদয় মাঝে ধরে রাখিব, হৃদয় মাঝে ধরে রাখব, আমার হৃদয় মাঝে ধরে রাখিব, হৃদয় মাঝে ধরে রাখিব, আমার হৃদয় ছাড়া করব না গো, হৃদয় মাঝে ধরে রাখিব, হৃদয় ছাড়া করব না গো, হৃদয় মাঝে ধরে রাখিব, আমার হৃদয় ছাড়া করব না গো, আমার হিয়ার মাঝে ধরে রাখিব, হৃদয় ছাড়া করব না গো, হৃদয় মাঝে ধরে রাখিব, হৃদয় ছাড়া করব না গো, শ্রী গুরু নিতাই গৌর সীতানন্দ প্রেমানন্দে। হৃদয় মাঝে ধরে রাখিব, হৃদয় ছাড়া করব না গো, আমি হৃদয় মাঝে ধরে রাখিব। আঁখি পালটিতে কত যুগ হেন মানি, মানি হিয়ার মাঝারে থব গোরা রূপ খানি, গোডারো
মনে অভিলাষ ক্ষমা নাহি হই মোর মোর ওগো গোবিন্দ দাস কহে মুই ভেল ভোর আজ গোবিন্দ দাসে কহে মুই ভেল ভোর এ গোবিন্দ দাস কহে দাস কহে দাস কহে গতি